হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো সকালবেলা ছেলেটাই যে ঘুম থেকে উঠে ব্রাশ করছে, পড়তে যাবার আমি একটু গরম জল বসিয়েছি গ্যাসে। তো দেখো ছেলেটাই যে পড়তে চলে গেল, আর আমি এদিকে খাবার জলটা ধরে এনে রেখেছি, এখনও ঢুকাইনি, বিছানাটাও তোলা হয়নি। তো দেখো এই যে ওষুধটা বার করলাম, তো গরম জল দিয়ে ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে তো চলে এলাম এই যে বিছানাটা গুছাতে। ছেলেটা এখন স্কুলে ক্লাস টেস্ট হচ্ছে, জানো তো বন্ধুরা, এই জন্য ছেলেটা না একটু চাপের মধ্যে আছে। মানুষের জীবনে জটিলতার কোনো শেষ নেই। তুমি মানুষের সাথে যদি বেশি কথা বলো তখন বলবে এই মেয়েটা ভালো না, কম কথা বললে তখন বলবে এই মেয়েটা প্রচণ্ড অহংকারী। তো শাঁখের করাতের মতো, জানো তো বন্ধুরা, যেতেও কাটে আসতেও কাটে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো বলতে বলতে এই যে শোকেসটা মুছে নিচ্ছি। তো শোকেসটা না মানে কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তো শোকেসের ভিতর থেকে না একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তো এই জন্য ভাবলাম তো দেখি শোকেসটার ভিতরে কী আছে। তো দেখলাম একটা টিকটিকি মোড়ে পড়ে আছে, তো এই জন্য এতটা দুর্গন্ধ উঠছে। তো শোকেসটা তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে নিলাম। তো দেখো শোকেসটা কেমন গুছানো হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। এদিকে দেখো আমার বড় ছেলের ছবি, আমার বিয়ের ছবি, আর এটা আমার ছোটো ছেলের ছবি। তো এই ছবিগুলো না বহু বছর আগেকার। তো এই ছবিগুলোকে বাঁধিয়ে শোকেসে রেখে দিয়েছি, আমি মাঝে মাঝে মন খারাপ হলে না দেখি। আর এই দিকে দেখো কলপারে বাসনগুলো রেখেছিলাম, তো এই কলটা চালিয়ে ড্রামটা ভরে নিচ্ছি বাসনগুলো মাজবো বলে। আর এই মিস্ত্রিগুলো কাজ করছে, এদের না আজকের এই লিন্টন ঢালাই আছে, জানো তো বন্ধুরা। তো এখন বাজে প্রায় 8টার মতো। তো আশিপাশি সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে। তো নিয়ে এই যে চলে এলাম বাইরের দিকে। তো ভাবছি একটু মাথায় তেলটা মেখে নিই, কেননা স্নান করবো। আর কদিন আগে মাথায় শ্যাম্পু করেছিলাম, তেল মাখা হয়নি। তো আমি এমনিতে তেল একটু কম মাখি, আর মাথাটা না আজকের বেশ ভালো ধরেছে। তো ভাবলাম মাথায় একটু তেলটা মেখে নিলে আর স্নানটা করলে মাথাটা একটু ঠান্ডা হবে। তো দেখো স্নান সেরে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে সবজিগুলো বার করে এনে রেখে দিলাম। তো দিয়ে চলে এলাম পুজো সেরে দিতে। তো পুজোটা সেরে নিয়েছি, এখন বাজে 9:30, আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। দিয়ে তাড়াহুড়ো করে চলে এলাম তরকারিটা চাপাতে। তো ভাতটা আর মাছের তেল ঝালটা আগে হয়ে গেছে। ওই যে বিম কড়াই আলুর চচ্চড়িটা চাপাবো বলে ওই জন্য তাড়াহুড়ো করছি। তো বিম কড়াই আলুটা চাপিয়ে দিয়েছি। তো দেখো আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট। তো চলে এলাম একেবারে বিকেলবেলা। তো ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এই যে রাস্তাটা একটু ঝাঁটাতে এসেছি। তো এত সিমেন্টের ডাস্ট, তো ভাবলাম 4 বালতি জল ঢেলে দিই, না হলে না বাতাস হলেই ওটা চারপাশে পাউডারের মতো উড়বে। তো এই জন্য দিয়ে হাত পা ধুয়ে নিয়ে উঠে চলে এলাম। তো দেখো এই যে সন্ধেবেলা বসে পড়েছি, যে আমার কদিন আগে অডিট ছিল, তো অডিটের খাতাগুলো ছাড়তে বসে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।